বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গের নির্বাচন প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে সন্ত্রাস ও দুর্নীতির শাসন চলছে এবং মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে নারীদের অপমান করা হয়েছে। তিনি দাবি করেন, 4 মে সরকার পরিবর্তন হবে এবং বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে তাদের পক্ষে জনমত বা জনসমর্থন রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 294টি আসনে 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে। সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল। দিল্লিতে তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছেছে। আগামী 4-5 দিন উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা আরও 4 ডিগ্রি বাড়তে পারে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, চণ্ডীগড় ও ছত্তিশগড়ে লু বয়ে যেতে পারে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উড়িষ্যার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে বলে সম্ভাবনা। দেশের বহু রাজ্যে তীব্র গরম ও লু পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। 2025 সালের 22 এপ্রিল পহেলগাঁও এর বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার 1 বছর পূর্তির আগে ভারতীয় সেনা পাকিস্তানকে কড়া বার্তা দিল। এক্সে পোস্ট করে সেনা জানায়, মানবতার সীমা লঙ্ঘনের পরিণতি ভয়ানক এবং ভারত এই ঘটনা কখনো ভুলবে না। হামলায় 26 জন নিহত হন। পরে সেনা অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে। প্রায় 700 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনে চিঠি দিয়ে দাবি করেছেন, 18 এপ্রিল সরকারি গণমাধ্যমে ভাষণ দেওয়ার সময় তিনি বিরোধী দলগুলিকে রাজনৈতিকভাবে আক্রমণ করেন। এই ঘটনায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর হস্তক্ষেপ চাওয়া হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর আসন্ন নির্বাচনের আগে। মণিপুরে 2 পৃথক হামলাকে কেন্দ্র করে ফের উত্তেজনা বিরাজ করছে। প্রথমত, 7 এপ্রিল বিষ্ণুপুরে বোমা হামলায় 2 শিশু নিহত। দ্বিতীয়ত, 18 এপ্রিল উখরুল এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী নিহত। এই ঘটনাগুলির প্রতিবাদে বন বিক্ষোভ ও সংঘর্ষে জনজীবন ব্যাহত। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ইন্টারনেট পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর ধাপে ধাপে চালু করা হচ্ছে। বিভিন্ন সংগঠন বন্ধ ও ধর্মঘট চালিয়ে যাচ্ছে এবং ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা। তবে ডেভিড এইচ পেট্রিয়াস জানিয়েছেন, এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়তে পারে কারণ 2 দেশই আলোচনায় আগ্রহী। প্রথম দফার বৈঠক ইসলামাবাদে ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান মধ্যস্থতায় আশাবাদী। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতা না হলে আবার হামলা হতে পারে। মূল বিরোধীর বিষয় হরমুজ প্রণালী ও ইরানের ইউরেনিয়াম কর্মসূচি। পরিস্থিতি এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র সেনা ইরানের নৌবন্দরের কাছে একটি পণ্যবাহী জাহাজকে সতর্ক করে হেলিকপ্টার থেকে জানানো হয়, নিষিদ্ধ এলাকায় ঢুকলে বা পালাতে চেষ্টা করলে গুলি চালানো হবে। সতর্কবার্তার পর জাহাজটি ফিরে যায়। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এভাবে মোট 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী প্রায় অবরুদ্ধ থাকায় ইরানগামী ও ইরান থেকে বেরোনো জাহাজ চলাচল বাধাগ্রস্ত। এর ফলে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক পরিস্থিতি আরো জটিল হয়েছে। ইরান আমেরিকার মধ্যে পরবর্তী বৈঠক হবে কিনা
তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জার্মানির স্মোয়ার্স শহরের একটি গুরুদ্বারের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। অভিযোগ, সংঘর্ষে ধারালো অস্ত্র, পিপার স্প্রে ও পিস্তল ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুরুদ্বারের পরিচালনা সমিতি ও নির্বাচন ও তহবিল নিয়ে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौराक दर्पण स्टूडियो।